আপনারা অনেকেই হয়তো এরকম প্যাকেটজাত করা খেজুরের গুড় বা খেজুরের রস খেয়েছেন, কিন্তু সরাসরি গাছ থেকে পেড়ে কি কখনো খেজুরের রস খাওয়ার সুযোগ হয়েছে? চলেন আজকে আপনাদের সেই গল্পই বলবো। খুব ভোরবেলা 5:30টার দিকে ঘুম থেকে উঠে গিয়েছিলাম আমি। বাইরে অন্ধকার ছিল। খুব তড়িঘড়ি করে রেডি হয়ে আমরা 3 বান্ধবী বেরিয়ে পড়েছিলাম খুরুশকুল যাব বলে। কারণ খুরুশকুল দেশের প্রায় বিলুপ্ত হয়ে যাওয়া খেজুরের গুড় পাওয়া যাচ্ছে একেবারে অথেন্টিক উপায়ে। ওখানে গাছ থেকে সরাসরি খেজুরের রস নামানো হয়, এটা আপনারা দেখতে পাবেন। তাই আমরা খুব ভোরে গিয়েছিলাম, কারণ বিকেলবেলা এই ভিউটা পাওয়া যায় না। আমরা খুরুশকুল ব্রিজটা দিয়ে খুব সুন্দর একটা স্মুথ জার্নি করছিলাম। রিক্সা করে বা বাইকে করে গেলে খুব থ্রিলিং একটা ফিলিং আসে কিন্তু এই ব্রিজটা দিয়ে। সরাসরি আমরা বাগানে পৌঁছে গিয়েছিলাম এবং একজন 30 টাকা করে টিকিট কেটে আমরা বাগানে ঢুকেছি। যাদের সকালবেলা হাঁটার অভ্যাস আছে তাদের জন্য বেস্ট একটা প্লেস। এখানে আপনারা খুব সুন্দরভাবে হাঁটাচলা করতে পারবেন। অনেক বড় একটা জায়গা এখানে। আমরা পৌঁছানোর একটু আগে গাছ থেকে সব হাঁড়িগুলো নামিয়ে ফেলা হয়েছিল। আর আমরা যাওয়ার পরেও কিন্তু গাছ থেকে একটু একটু করে টুপ করে কিন্তু প্রত্যেকটা গাছ থেকেই রস পড়ছিল। আর আমি চেষ্টা করছিলাম দেখি কি খেজুর গাছে উঠা যায় কি না। আমি চেষ্টা করে দেখলাম যে আসলে উঠা যাচ্ছে, মোটামুটি ইজি আছে খেজুর গাছে ওঠা। আর একটু একটু রসগুলো আমি ধরার চেষ্টা করছিলাম। আমি কিন্তু মোটামুটি গাছে উঠতে পারি, কারণ আমাদের বাড়িতে আম গাছ আছে। আম হলে বা আম পাকলে আমি কিন্তু গাছে উঠেই আম পেড়ে খেয়ে থাকি। এরপর আস্তে আস্তে আমি খেজুর গাছ থেকে নামলাম এবং হাসাহাসি করছিল আমার বান্ধবীরা অনেক। এরপর যে প্যাকেটজাত করা খেজুরের গুড়গুলো নিয়ে একজন লোক বসেছিল, আমরা ওনার সাথে কথা বলছিলাম যে এগুলোর প্রাইস কীরকম। উনি বলছিল একটা প্রায় 100-150 টাকা করে বিক্রি করে, এরকম প্রাইস বেশি না। যদি আপনাদের প্রয়োজন হয় অথেন্টিক খেজুর গুড়, আপনারা ওখান থেকে কালেক্ট করতে পারেন। বাট আমি অনেক কথা শুনেছি এই বিষয়ে যে এখানকার খেজুর গুড়গুলোর সাথে নাকি আখের রস এরকম মিক্স থাকে, না হলে এই কয়েকটা খেজুর গাছ থেকে কিভাবে এত খেজুরের রস পাওয়া যায়, এরকম অনেক বিভ্রান্তিমূলক কথা শুনেছি আমি। আমি জানি না আসলে এটার সত্যতা কী। তারপরও বলবো সকালবেলা হাঁটার জন্য খুব সুন্দর একটা জায়গা এখানে। কিন্তু 30 টাকা করে টিকিট কেটে ঢুকার মতো সুন্দর তেমন কিছুই নেই। ওই যে বাঙালি কয়েকটা মানুষ গিয়েছে, ছবি তুলেছে, এগুলো দেখেই তারা টিকিট চালু করে দিয়েছে ওখানে। তারপর আমরা আর বেশি হাঁটাহাঁটি না করে ভিতরে বের হয়ে আসছিলাম এবং খুরুশকুল ব্রিজটা দিয়ে আবার বাড়ির দিকে ফেরার চেষ্টা করছিলাম। আমি বারবার কিন্তু ড্রাইভারের সিটের পাশেই বসছিলাম, কারণ আমাদের 4 জন এক রিকশাতে হচ্ছিল না। সো ধন্যবাদ আজকের ভিডিওর সাথে থাকার জন্য, এবং আজকের ভিডিওটা কেমন লেগেছে আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন। টেক কেয়ার এভরিওয়ান, টাটা।